ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত সন্তানদের মুখে খাবার না দেওয়ার সিদ্ধান্ত অনড় থাকলাম। খাবার নিয়ে সারা রাত বাপ মার পাশে দাঁড়িয়ে থাকলাম, ডাক দিলাম না, ঘুমে ডিস্টার্ব হবে, বাবা মার কষ্ট হবে। দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে, আমার সন্তানের আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়লো। আব্বা আব্বা বলেন কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। এরপর আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই নাই, কারণ বাবা মা খেতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। রব্বুল আমিন, কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকারের সেই প্রস্তরখানা গুহার মুখ থেকে আল্লাহ রাব্বুল আমিন কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয়। একজনের অপর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, রব্বুল আমিন, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তার কিছুই হতে পারে না। গার্মেন্টসের মালিকেরা, যারা একটা গার্মেন্টসের মালিক ছিল, এই শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে তারা আজকে 50টা গার্মেন্টসের মালিক হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি, একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে, বাড়িয়েছে, এক্সটেনশন করেছে। সেখানে কোনো অভাব হয় নাই, শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোনো শেষ নাই, শুধু লস আর লস। কথা বলেন, ঠিক কিনা বলেন? লস আর লস, বেতন দেওয়ার তৌফিক নাই। অথচ বিদেশ থেকে মাথা পিছু শ্রমিকের জন্য 30 থেকে 40 হাজার টাকা ধার্য করে বায়ারদের থাকে চুক্তি করে, 50% কেটে দিয়া 20 থেকে 15 হাজার টাকার মধ্যে ছেড়ে দেয়। বাংলাদেশের শ্রমিকদের যত অল্প মূল্যে ছেড়ে দেওয়া যায়, গোটা পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত অল্প মূল্যে ছাড়া যায় না। মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগে, আল্লাহ গজবে লাগে এগুলো। আমি সবার কথা বলি না, কিন্তু এমন অনেক জালেম আছে, লক্ষ লক্ষ টাকা নাইট ক্লাবে ফুর্তি করে উড়ায় দেয়, কিন্তু শ্রমিকের হক আদায় করে না। এমন জালেমের সমাজে আছে না? নাই। ইসলাম যদি কায়েম হয়, সব জালেমের সাজা হবে। ইসলাম যদি কায়েম না হয়, জালেম একের পর এক তৈরি হবে। এই জন্য সংঘবদ্ধ আন্দোলন হওয়া উচিত। তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, যারা মানুষের হক কষ্ট করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে, হুজুরে বলেন আমিন। আবার এমন কিছু শিল্পপতি মালিক আছে, শ্রমিকের হক আদায়ের ক্ষেত্রে এতটা সচেতন, এতটাই যত্নবান, শ্রমিকের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আমি আমার মালিক সম্পর্কে জানি, তার নারী ওয়ার্কারদের জন্য হিজাব এবং বুরকা নিকাব কিনে দিয়েছে, কোরআন শরীফ দিয়ে দিয়েছে তেলাওয়াত করার জন্য। আল্লাহু আকবার বলেন। এমনকি গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ফ্যাক্টরি থেকে চালু করে দিয়েছে। এরকম সচেতন মালিকও আছে। আল্লাহ পাক তাদের ফ্যাক্টরিগুলোকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, লোকটি বলছে রব্বুল আমিন, শ্রমিক
সকলকে বেতন দিয়ে দিলাম, চলে গেল। একজন ব্যক্তি বেতন না নিয়ে চলে গেল। আমি তাকে বহু চেষ্টা করেও খুঁজে পেলাম না, বড় পেরেশান হয়ে গেলাম। তার টাকাটা আমি এখন করবো কি? আমি ওই ব্যক্তির নামে ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো। বিক্রি করলে গাভী কিনলাম, বাচ্চা হলো। এভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট অনেক কিছু কিনে ফেললাম। লম্বা সময় প্রতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন পরে ব্যক্তি আমার বাড়িতে এসে আমাকে বলছে, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। আমি তখন তাকে বললাম, বড় প্রান্তরে তাকায় দেখো, যত ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। লোকটা অবাক দৃশ্য আমাকে বলছে, আপনি কি আমার সাথে দুষ্টমি করছেন, মজাক করছেন? আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন নাকি? আমি পাবো সামান্য কয়েকটা টাকা, কি বলেন? আমি তখন তাকে বললাম, তোমার রেখে দেওয়া আমানতের টাকাগুলা দিয়ে তিল তিল করে তোমার জন্য করেছি, এগুলার মালিক আমি নই, মালিক তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন লোকটি সব কিছু নিয়ে গেল, কিছুই রেখে যায় নাই। এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে বিপদগ্রস্ত হয়েছি, গুহার ভিতরে বন্দী হয়েছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ পাক বিরাট আকৃতির পাথরটাকে গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলে, কিন্তু জনগণ সরেছে, একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, এখন অক্সিজেন আসা যাওয়া করছে, আলো বাতাস ঢুকছে। তাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে না, মহান রব আমাদেরকে এখানে না খাওয়াইয়া পচায় গলায় মারবেন না, নিশ্চয় আমাদেরকে মুক্তির একটা রাস্তা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে আরো একজন, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছেন। এই পয়েন্টটা যুবকরা কান খাড়া করে ভালো করে কথাটা শুনবেন। আমার মাইকের আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন, মনোযোগ সহকারে শোনেন। ব্যক্তি বলছেন, আমি আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার উপর খুবই দুর্বল ছিলাম, তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ঠিক এই অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার অবস্থা এমন হয়ে গেল, খেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই। কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে তখন আমার টাকা পয়সার অভাব নাই। আমার সেই বোনটি অসহায় হয়ে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল। ভাই, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বড় কষ্টে আছে, আমাদেরকে কিছু সাহায্য করুন। এটাকে আমি গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলাম। তাকে বললাম, টাকা দিতে রাজি আছি, তবে যে প্রস্তাবে তুমি এতদিন রাজি হও নাই, প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। প্রস্তাবে যদি রাজি হয়ে যাও, তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি তার পরিবারের সদস্যদের অসহায়ত্বের কথা চিন্তা করেন, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম, কোন কোন বর্ণনার মধ্যে এসে হাক্কা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি যখন তার দুই পুরুর মাঝখানে বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমার বোনটি যখন আমাকে বলল আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন একটা সেকেন্ড বিলম্ব করলাম না, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। পৃথিবীর কোন ব্যক্তি ঘটনা জানে না, একমাত্র তুমি জানো। একমাত্র তোমার ভয়ে যদি সেই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পারি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেননি। সাথে সাথে বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে সরাই নিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তা উন্মুক্ত করে দিলেন। বিপদ মুসিবতে সাহায্য চাইবো কার কাছে? চিৎকার দিয়া বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাকে ডেকে বলছেন, ইয়া গোলাম ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ও বৎস শোনো, তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন হলে তোমরা আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ,
যদি আশ্রয় প্রার্থনা করতে মনে চায়, সাহায্য প্রার্থনা করতে মনে চায়, তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মনে রেখো, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর আল্লাহ পাক যদি কল্যাণ সাধন করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কল্যাণ সাধন করতে চান, তাহলে আল্লাহর ক্ষতির সামনে বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আরো যদি বলুন, কার পক্ষ থেকে হয়? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছুর একমাত্র মালিক কে? আল্লাহর কাছ থেকেই ফয়সালা হয়। সুতরাং চাওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছ থেকে চান। সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে। গোটা বাংলাদেশে অসংখ্য মুসলমানরা না জানে মাজারে সেজদা দেয়, মাজারে সাহায্য চায়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সাহায্য চায়, পীরের তাওয়াজ্জু চায়, পীরের কাছ থেকে ভালো মন্দের ফয়সালা নিতে চায়। অথচ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজি করছি, আপনার জবাব দিয়ে বলেন তো, পীর মানুষের ভালো মন্দ করার যোগ্যতা রাখে? চিৎকার দিয়ে বলেন, রাখে? আমি অবাক হয়ে যাই। মুরিদ অসুস্থ হয়ে গেলে পীরের বাড়িতে গরু মান্নত করেছে, আর পীর অসুস্থ হয়ে গেলে ডাইরেক্ট সিঙ্গাপুর চলে গেছে। কথা বলে না? কি আজিব জামানা! মুরিদ অসুস্থ হয়েছে, পীরের বাড়িতে গরু মান্নত করল, পীর তাকে উজালা করে দেবে। কিন্তু ওই পীর যখন অসুস্থ হয়েছে, পীর কোথায় গেছে? পীর সিঙ্গাপুর গেল কেন? পীরে বুঝে, পীর বুঝে ফেলেছে আমি যা করি সব বন্দামি। আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাইতে হবে। বেচারা মুরিদ বুঝলো না, যে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তারের কাছে না গিয়া গরু মান্নত করছে বাবার জন্য। নাউজুবিল্লাহ পড়ে, চিৎকার দেখো, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা শিরক, গোটা সমাজের মধ্যে এগুলা চলছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিকে আইডল, আইকন আপনি অন্ধভাবে মানতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছাড়া। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীকে আপনি চোখ বন্ধ করে আইডল মানতে পারবেন না। সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে পারবেন, মিয়ার হক ঈমান ও আমলের মানদণ্ড মানতে পারবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি? তার পরিচয় জানার দরকার আছে না নাই? আরো যদি বলেন, আল্লাহর হাবিব ছিলেন জাওয়ামিউল কালিম, মানে অল্প কথায় বেশি অর্থ বুঝাতে পারতেন। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবীজি আছি, যে আদর্শের উপর আমার সাহাবায়ে কেরাম আছে, যে নীতি মানার উপরে, যে আমালের উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমার সাহাবীরা আছেন, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার, ওই আদর্শিক দলটাই জান্নাতীদের দল। আমরা কি জান্নাতি কাফেলায় শামিল হতে চাই না? কারা কারা চান্দ্র হাত দেখতে চায়? আল্লাহ পাক যেন সকলের হাতগুলোকে কবুল করে নেন। জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, কিংবা একবার হজ করে আসি, কিংবা মাদ্রাসায় 5 বস্তা চাল দান করে নিজেকে জান্নাতি দাবি